আসলে যে পরিমাণে গরম পড়তেছে, এই পরিমাণে যে কিভাবে বাঁচবো সত্যি আল্লাহই ভালো জানে। আর এই গরমে আমরা যদি হেলথিকর খাবারগুলা খাই তাহলে কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তো আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কাপ পুডিং। অনেকে বলে এই পুডিং তৈরি করতে অনেক ঝামেলা, অনেক ডিম লাগে। তো আজকে আপনাদেরকে ঘরোয়া পদ্ধতিতে খুবই সহজে তৈরি করে দেখাবো কাপ পুডিং। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই সাথীর রান্নাঘর অ্যান্ড ব্লগ। পুডিং তৈরি করার জন্য প্রথমে আমি চুলাতে একটি ফ্যান বসিয়ে দিয়েছি আর ফ্যানের মধ্যে দিয়ে দিলাম 1/2 লিটার দুধ। আমি কিন্তু এখানে গুঁড়ো দুধটাকে লিকুইড করে নিয়েছি আর অবশ্যই পুডিং বানানোর জন্য গুঁড়ো দুধটাকে এরকম লিকুইড করে পুডিং বানানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু পুডিংটা পারফেক্ট ভাবে হবে। এখন দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী, আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে এড করতে পারেন। তা আমি চুলার জালটা অন করে দিয়েছি আর দুধটাকে আমি ভালো করে জাল করে নেব। দুধে বলক চলে এসেছে, দুধটাকে আমি এখন 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নেব, যাতে করে আরেকটু ঘন হয়ে যায়। তো দেখেন দুধটা কিন্তু জাল করা হয়ে গিয়েছে। এটাকে আমি এখন একটা সাইডে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। আমি চুলাতে আবার একটি ফ্যান বসিয়ে দিয়েছি আর ফ্যানের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ পানি। আমি এখন এখানে ক্যারামেল তৈরি করব। তো আসলে আমি যে ফ্যানের মধ্যে প্রথমে ক্যারামেলটা তৈরি করেছি, ওই ফ্যানের মধ্যে কেন জানি আমার ক্যারামেলের কালারটা আসতেছিল না। সেজন্য আমি আবারও ফ্যানটা চেঞ্জ করে নিয়েছি। তো দেখেন এখন আমার ক্যারামেলের সুন্দর একটা কালার চলে এসেছে। আমার ক্যারামেলটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে। আমি এখন ক্যারামেলটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এখানে নিয়েছি আমি একটা কাপ। কাপের মধ্যে এখন আমি ক্যারামেলটাকে দিয়ে দিচ্ছি। আমি একটু লাইট গোল্ডেন কালার করে ক্যারামেলটাকে বানিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের কালার করে ক্যারামেলটাকে বানাতে পারেন। আমি আরেকটি কাপের মধ্যেও ক্যারামেলটা দিয়ে দিলাম। আমি আজকে আপনাদেরকে একটি ডিম দিয়ে ২ টি পুডিং বানিয়ে দেখাবো। তো আমি এখানে একটি বাটি নিয়েছি আর বাটির মধ্যে দিয়ে দিলাম একটি ডিম। ডিমটাকে আমি ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। আসলে আপনারা যারা মনে করেন যে পুডিং বানানোর জন্য অনেক বেশি পরিমাণ ডিম লাগে, একটা পুডিং এ মিনিমাম ৪-৫ টা ডিম লাগে। তো আসলে ডিমটা আপনারা আপনার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তবে একটা ডিম দিয়েও যে এত সুন্দর করে পুডিং বানানো যায় তা আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো। তো ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম দুধটা। তো আমি দুধটাকে আবারও একটু ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি দুধটাকে একটু ছেঁকে নিচ্ছি। দুধটাকে অবশ্যই ছেঁকে নেবেন। এখন আমি কাপের মধ্যে দিয়ে দিচ্ছি দুধটা। দেখেন আমি 1/2 লিটার দুধ নিয়েছি আর 1/2 লিটার দুধ দিয়ে কিন্তু আমার ২ টা কাপ পুডিং একদম সুন্দরভাবে, দেখেন আমি 1/2 লিটার দুধ নিয়েছি আর 1/2 লিটার দুধ দিয়ে কিন্তু আমার ২ টা কাপ পুডিং একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। এখন আমি কাপটাকে বয়েল পেপার দিয়ে একটু র‍্যাপিং করে নিচ্ছি, যাতে করে কোনো প্রকার হাওয়া না ঢুকতে পারে। তো আমার পুডিং এর কাপটা র‍্যাপিং করা হয়ে গেছে। এখন আমি সরাসরি চলে যাব চুলাতে। চুলাতে আমি আবারও একটি ফ্যান বসিয়ে দিয়েছি আর ফ্যানের মধ্যে দিয়ে দিলাম ১ টুকরো কাপড়। আপনারা চাইলে এখানে কিন্তু টাওয়ালও ব্যবহার করতে পারেন। আর অবশ্যই কাপড়ের টুকরাটা দেওয়ার চেষ্টা করবেন। এতে করে আপনি যে পাত্রের মধ্যে করে পুডিংটা বানাবেন তাহলে কিন্তু পানি দেওয়ার পরে যখন পানিটা ফুটে উঠবে তখন কিন্তু আর পাত্রটা নড়াচড়া করবে না আর পুডিংটা সুন্দর করে সেটআপ হবে। তো আমি এখন ফ্যানের ভিতরে কাপগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দেওয়ার পরে আমি এখন ঢাকনা দিয়ে দিলাম। আসলে আমি যে ফ্যানের মধ্যে পুডিংটা বানানোর জন্য নিয়েছি, আসলে ওই ফ্যানের পরিমাণ অনুযায়ী কাপের পরিমাণটা একটু উঁচা। সেজন্য আমার ঢাকনাটা সেটআপ হচ্ছিল না। সেজন্য আমি ফ্যানটাকে চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করে নিয়ে আমি এখানে একটা বড় পাতিলের মধ্যে দিয়েছি। বড় পাতিলের মধ্যে আমি আবারও কাপড়ের টুকরাটা দিয়ে দিলাম। দিয়ে আমি কাপ দুটাকে সুন্দর করে সেটআপ করে দিয়েছি। আর এখন আমি চুলার জালটাকে অন করে দিয়েছি। এখন ২০ থেকে ২৫ মিনিটের মতো পুডিংটাকে বানিয়ে নেব। তো দেখেন ২৫ মিনিট পরে ফিরে এসেছি আর আমি একটা সাসলিকের কাঠি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন সাসলিকের কাঠিটা একদম ফ্রেশ এসেছে। তার মানে পুডিংটা ভিতর থেকে একদম পারফেক্ট ভাবে হয়েছে। আমি এখন পুডিংটাকে নামিয়ে নিলাম। এখন পুডিংটাকে আমি নরমাল ফ্রিজে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। তো দেখেন আমি পুডিংটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। প্রায় ১৫ থেকে ২০ মিনিটের মতো আমি পুডিংটাকে রেখেছি। তো যাই হোক আপনারা অবশ্যই চেষ্টা করবেন নরমাল ফ্রিজে এটাকে ১ থেকে ২ ঘন্টার জন্য রাখার জন্য। তাহলে কিন্তু একদম পারফেক্ট ভাবে সেটআপ হয়ে যাবে। তো আমার ছেলে খাওয়ার জন্য কিন্তু আমাকে পেরেশান বানিয়ে দিয়েছিল। সেজন্য আমি ১৫ মিনিটের বেশি রাখতে পারি নাই। সেজন্য হয়তোবা একটু নরম দেখাচ্ছে। তো মাশাআল্লাহ দেখুন আমার পুডিং এর কালারটা কতটা সুন্দর এসেছে আর কতটা লোভনীয় হয়েছে। আলহামদুলিল্লাহ একটু খেয়ে দেখেছি একদম পারফেক্ট ভাবে হয়েছে। তো যাদের ফ্যামিলিতে সদস্য সংখ্যা কম তারা কিন্তু চাইলে এরকম সহজভাবে ছোটখাটো ভাবেই পুডিংটা তৈরি করতে পারেন। আর খুবই ইজিলি ভাবে রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। তো সেম ভাবে আমি আরেকটা পুডিংকেও বাইট করে নিয়েছি। আর এটি আপনাদেরকে কেটে দেখালাম না। একদম সহজে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী রেসিপি পাওয়ার জন্য। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।